হ্যালো, আমি স্নেহা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আজকের দিনটা ছিল লক্ষ্মী পুজো, তো সকাল সকাল স্নান সেরে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন নিচে গিয়ে দেখলাম মা বানাচ্ছে পায়েস, যেহেতু আজকে সায়নের বার্থডে। তো লক্ষ্মী পুজো আর বার্থডে একদিনে পড়লে যেটা হয়, কোনো কিছুই করে ওঠা সম্ভব হয় না। জন্মদিন তো পায়েস ছাড়া অসম্পূর্ণ, তাই এবারের জন্মদিনে শুধুমাত্র পায়েসটাই করা হয়েছিল ওর জন্য। আগের দিন রাত থেকেই আমাদের আলপনা দেওয়ার কাজটা শুরু হয়ে গেছিল। আমি তো আলপনা দিতে খুব একটা ভালো পারি না, তাই জন্য চিঙ্কি এসে আলপনা দিয়ে দিয়েছিল, আর ভীষণ সুন্দর হয়েছিল আলপনাটা। আজ তো সকাল থেকেই পূর্ণিমা লেগে গিয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে সন্ধেবেলাতেই পুজো হবে, কারণ লক্ষ্মী পুজোটা আমাদের কেন জানি না সন্ধেবেলাতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে নিয়েছি, একটা লাল শাড়ি পরেছি। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল লক্ষ্মী পুজোতে পরার জন্য। তো এরপরে আমি একটু রেডি হয়ে নিলাম, দেন চলে এসেছি একটু আলতা পরার জন্য, কারণ আলতা পরলে না নিজের পাটাকে দেখতে একটু বেশিই ভালো লাগে। আর ছোটোবেলায় মা যখনই আলতা পরতো তখনই মায়ের পাশে বসে পড়তাম আলতা পরার জন্য। নাচের জন্য তো প্রায়ই আলতা পরতে হতো, এখন যদিও কোনো অকেশন ছাড়া সেভাবে পরা হয় না, আর যদি নাচ থাকে তাহলেই পরা হয়। যাই হোক, লক্ষ্মী পুজো উপলক্ষে সন্ধেবেলাতেই কিন্তু আমাদের সমস্ত জিনিসপত্র গোছগাছ করা হয়ে গেছে। তো বাবির না খুব একটা শরীরটা ভালো ছিল না, তাই জন্য ওকে একটু টাইম দিতে হচ্ছিল আমাকে বেশিক্ষণ। এখন প্রায় 7:30 মতন বাজে, আর ঠাকুরমশাই চলে এসেছিল। তো আমাদের ঠাকুর ঘরটা আগে নিচে ছিল, এখন ওপরে শিফট করা হয়েছে বলে বারবার ওপর নিচ করতে হচ্ছে। দুর্গাপুজোর সপ্তমীর দিন তো বাবির জ্বর এসেছিল, তারপর মেডিসিন দেওয়ার পর ঠিক হয়ে গেছিল। কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিন আবারও বাবির জ্বর এসেছে। আমি 4 ঘন্টা অন্তর অন্তর বাবিকে জ্বরের মেডিসিন দিয়েছিলাম, কিন্তু তবুও শরীরটা ভেতর থেকে ভীষণ উইক ছিল, কোথাও যেতে চাইছিল না, আমার কাছেই থাকতে চাইছিল শুধুমাত্র। বাবি যদি কোনো কারণে অসুস্থ থাকে তো আমাদের বাড়ির সবার মোটামুটি মন খারাপ হয়ে যায়। আমাদের বাড়িতে তো ওই একমাত্র বাচ্চা, আর ওই আমাদের বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে। লক্ষ্মী পুজোর দিনও সেই জন্য আমার মনটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, অনেকক্ষণ আগেই পুজো শুরু হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলি দিলাম। আর সত্যি কথা বলতে মা লক্ষ্মীর পুজোর দিন অনেক কিছুই প্ল্যান থাকে, অনেক কিছুই করার ইচ্ছা থাকে, কিন্তু এবছরটা সেরকমভাবে কিছুই করতে পারিনি আমি, যেহেতু বাবি একদমই আমাকে ছাড়ছিল না। তবুও ছোট ছোট কিছু ভিডিও ক্লিপিংস নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এদিকে কিন্তু পুজো সম্পন্ন হয়ে গেছে, তারপরে আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়লাম। আর চলো তোমাদের সঙ্গে আমাদের মা লক্ষ্মীর একটা ছোট্ট মিষ্টি ভিডিও ক্লিপস শেয়ার করি। এই হচ্ছে আমাদের বাড়ির মিষ্টি মা লক্ষ্মী। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, 1 কাপ চায়ের খুব দরকার ছিল। মা বাপি এসেছিল, তাই সবাই মিলে এখন বসেছি চা খেতে। আর বাবির পাপা নিয়ে এসেছিল অনেকগুলো বাজি। আমি বাজিতে ভীষণ ভয় পাই, তো কোনো রকম শব্দ বাজির তো আমি ধারে কাছেই যাই না। এটা রং মশাল, তাই হাতে নেওয়ার সাহস পেয়েছি। এই যে তুবড়িগুলো ধরাচ্ছে সায়ন, আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে তুমি ধরাও, বাট আমার সেটারও সাহস হয়নি। আর বাবি আমার মতোই পুরো সেম, ও এত ভয় পায় বাজি দেখে। ওকে আমি যতই বলছিলাম যে এসো রং মশালটা ধরাও, ও কিছুতেই রং মশালের ধারে কাছে আসছিল না, কারণ এত আলো আর আগুন দেখে না ও সত্যি খুব ভয় পায়। কালী পুজোতে তো আমাদের সেভাবে থাকা হয় না তাহেরপুরে, আমি কৃষ্ণনগরেই থাকি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমি সেগুলোর। তো কালী পুজোতে কী হয় জানি না, কিন্তু লক্ষ্মী পুজোতে আমাদের তাহেরপুরে প্রচুর প্রচুর শব্দবাজি পড়ে, যেটার জন্য মানে রীতিমতন ভাবি ভয়ে তো কান্নাকাটি করে উঠছিল। এত বাজে আওয়াজ এই শব্দবাজিগুলোর, মানে রীতিমতন ঘরবাড়ি কেঁপে কেঁপে ওঠার মতন অবস্থা। আজকে ভাবি দুপুরবেলা এতটুকুও ঘুমোতে পারেনি, তার জন্য ওর মুডটা আরও বেশি খারাপ ছিল। তো বাপি একটু হাতে রং মশাল নিয়েছিল, কিন্তু ও তবুও প্রচণ্ড ভয়ে ছিল, ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারছো হয়তো। মা বাপি তো সায়নকে আশীর্বাদ করছিল, সেটা দেখে বাবি ওর পাপাকে একটু আশীর্বাদ করে দিল। আর মা এখানে আমাদের বাড়িতে পুজো হওয়া ভোগ প্রসাদ নিয়ে এসেছে। আর এখানে মা এনেছিল 3 রকমের ভাজা, খিচুড়ি, আলুর দম। আর আমাদের বাড়িতে মা লক্ষ্মীকে ভোগে দেওয়া হয় ইলিশ মাছ, সাথে ছিল পায়েস। মা আবার আলাদা করে সায়নের জন্য পায়েস রান্না করেছিল ওর বার্থডে উপলক্ষে। আমার শ্বশুরবাড়ির নিয়মে রয়েছে বাড়ির বউরা লক্ষ্মী পুজোর পর ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। তো রাত্রিবেলা আজকে ইলিশ মাছের ঝোল দিয়েই ভাত খেলাম। সো আজকে মিনি ব্লগটা এতটুকুই।